এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার তো বেশি ভালো না শরীরটা, কারণ সর্দি কাশি লেগে গেছে। আর এটা কিন্তু ভয়েস ওভার আমি অনেকদিন পরেই দিচ্ছি, তার জন্য সর্দি কাশি, ঠান্ডা তো চলে এসছে, তার জন্য সর্দি কাশি লেগে গেছে। তো আমার আওয়াজটা একটু ইগনোর করবে আর কি। তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে অযোধ্যা। তো আমরা অযোধ্যায় চলে এসেছি। আমাদের বলতে পারো দুজনেরই স্বপ্ন ছিল, যখন থেকে মন্দিরটা শুরু হচ্ছে কাজ তখন থেকে আমরা প্ল্যান করেছিলাম যে একবার তো আমরা যাবই। আর ফাইনালি চলে আসলাম, রাম ঠাকুরে আমাদেরকে ডেকেই নিল। তো চলে এসেছি আমরা অযোধ্যাতে। তো এখানে আসার পর হচ্ছে গিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর আজকের ওয়েদারটা ছিল একটু রোদ বেশি নেই, অল্প অল্প রোদ ছিল। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি 9টার দিকে। তো এটা হচ্ছে মেইন গেট, যেখান থেকে শুরু হচ্ছে রাম মন্দিরের মানে এরিয়াটা আর কি। তো মন্দিরের এরিয়াটা, তো আমরা এখানে চলে আসি। তো এখানে আমরা ভিডিও করতে পারছি, সামনে সেখানটাতে লোকজন বসে থাকে, মোবাইল যা কিছু আছে, মোবাইল, পার্স, জুতো সবগুলা রেখে দিতে হয়। সেখানে আমরা রেখে দিয়ে ভিতরে চলে আসছিলাম আর কি। তো ভিতরে আসার পর কি হচ্ছে, একদমই ভিডিও করা যাবে না, কিছুই না, শুধু এইখানটাইতেই করা হয়। তো ভিতরে যে আমরা মন্দিরে গেলাম, ঠাকুর দর্শন করলাম, সেটার ভিডিও আর করতে পারলাম না। তো তার জন্য দুঃখিত অনেকটাই। তো সেই ভিডিওটা যদি করতে পারতাম তো অনেকটাই সুন্দর হতো। তো দেখতেই পাচ্ছ আমি আর আমার বর চলে এসেছি ভিতরে, একটু পরে মোবাইলটা দিয়ে দেব। তো তারপর হচ্ছে গিয়ে আমরা দর্শন করে কিন্তু চলে এসেছি। আর প্রচণ্ড ভিড় ছিল। রাম মন্দিরে নেক্সট টাইম কানাকপুরি চলো মন্দিরে, তারপরে যাবো আমরা হনুমান মন্দিরে। তারপরে এখানে কিন্তু জুতা রাখতে হয়, তারপরে বোতল রাখতে হবে, পার্স রাখতে হবে, মোবাইল রাখতে হবে। সবচেয়ে বড় অসুবিধা হলো মোবাইলটা যদি থাকে না তাহলে সবচেয়ে মানে খারাপ লাগে। বাকি তো ঠিক আছে সব কিছু, একটা হারিয়ে গেলে মানুষ খুঁজে পাওয়া যায় না, সতর্ক সাবধান থাকতে লাগে। তো তোমরা দেখতেই পেলে আমরা রাম ঠাকুরের দর্শন করে চলে এসেছি। আর মনটা একদম মানে কি বলবো, ভিতরে গিয়ে একদম শান্ত হয়ে গেছে। আমারও চোখে জল এসে গেছিলো আর ওরও চোখে জল এসে পড়েছিল। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি দর্শন করে। আর এখানটাতে প্রসাদ হচ্ছে গিয়ে নকুলদানার প্যাকেট দেয়। তো নকুলদানার প্যাকেট 2 প্যাকেট আমাদের দুজনকে দিয়েছে। আর আস্তে আস্তে দেখছিলাম বানর, এখানে প্রচণ্ড বানর। তো দেখতেই পাচ্ছ এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি হনুমানজির মন্দিরে। তো ও বলছে যে হনুমানজির মন্দিরেও চলো, এখানটায় দর্শন করাটা ভালো। তারপরে চলে এসেছিলাম হনুমান মন্দিরে। আর কি বলবো, প্রচণ্ড ভিড়, এইখানটাতেও ভিড় আর ওইখানটাতেও ভিড়, প্রচণ্ড ভিড়। তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড ভিড়। এখান থেকে যাওয়া পসিবল না, কারণ লাইনে দাঁড়িয়ে আমাদের 1 ঘন্টা হয়ে গেছিলো আর সামনেই যাচ্ছিলাম না, তার জন্য এখান থেকে বেরিয়ে ভিআইপি রোড দিয়ে চলে গেছিলাম, কারণ ওইদিকে মানুষ ভিআইপি যারা আছে তারা যায় আর কি। তো আমরা ওদিকে গিয়ে দেখছি যে লোকেলও অনেকজন আছে, যাচ্ছে, কিন্তু তারা অনেক সময় আটকিয়ে দেয়। তো আমরাও চলে গেছিলাম সেইখান দিয়ে। যদি এখান দিয়ে না আসতাম তাহলে আমাদের ঠাকুর দর্শন করা হতো না। তো তারপর এখানে এসে পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম এখান থেকে। আর আসার সময় যে ঠাকুরগুলো ছিল অল্প অল্প ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। এখানটাতে ভিডিও করলে ওরা না বলে না, তো এখানটাতে আমরা অল্প ভিডিও করে নিয়েছিলাম। আর ভিড়ের জন্য একদমই ভিডিও করা পসিবল হচ্ছিল না। আর হচ্ছে গিয়ে ওকে ভিডিও করে দেবে, মোবাইলটাও হ্যাং মেরে দিচ্ছিলো, কারণ প্রচণ্ড গরম ছিল। আর এটা যখন আমি গিয়েছিলাম তখন হচ্ছে কি, যখন আমি কোয়ার্টারে থাকতাম ওর সঙ্গে গিয়েছিলাম কোয়ার্টারে 1 মাসের জন্য, তখন হচ্ছে গিয়ে আমরা বাড়ি আসার সময় দর্শন করে নিয়েছিলাম। তো এটা আমাদের কিন্তু বাড়ি আসার সময়ের ভিডিও, এখান থেকে ভিডিও
করা এখান থেকে প্রায় শেষ। এখান থেকে বেরিয়ে সাইডে অনেক দোকান ছিল, তো সেইখানটাতে অনেক চুড়ি, তারপরে হচ্ছে গিয়ে ঠাকুরের ফটো, অনেকগুলা জিনিস ছিল, খুব ইউনিক জিনিস। আর 1-2টা জিনিস আমি নিয়েছিলাম। আর হচ্ছে কি আমার সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানো, আমি এখানটাতে না চুড়ি দেখেছিলাম, তো একদমই কম দাম, তারপরেও যেন কি হয়েছে আমি একটাও নিইনি। আর বাড়ি আসার পর আমি অনেকটাই ওকে বলছিলাম, বরকে, যে চুড়িটা নিলাম না, অনেকটা কষ্ট লাগছিল। তো বলছে ঠিক আছে নেক্সট টাইম যখন যাবে তখন নিও। তো আমার হাতে যে চুড়িটা দেখছিলে সেটা কিন্তু একদম 100 টাকা, আমি 100 টাকা দিয়েও নেইনি। মানে কি বলবো, আমি বাড়ি আসার পর মানে এত প্রচণ্ড খারাপ লাগছিল, ওকে বলছি যদি নিতে পারতাম অনেকটাই ভালো হতো। আর এখানটাতে দেখতেই পারছো অনেকটা লাইন, লম্বা লাইন, এই লাইনে দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা, তাও একটুকু সামনে আমরা যেতে পারিনি, তার জন্য বেরিয়ে ওই VIP রোড দিয়ে চলে গেছিলাম। তো সবার আগে আমরা গিয়ে চলে এসেছি, ওরা তো দাঁড়িয়ে আছে এখন অবধি। আর প্রচণ্ড ভিড়। তারপরে এখানে হচ্ছে কি একটা নদীটা, যে নদীটার নামটা আমি ভুলে গেছি, এটা খুব ভালো একটা পবিত্র নদী, স্নান করলে নাকি এটার মধ্যে অনেক পুণ্য হয়। তো আমরা স্নান তো করতে পারলাম না, কারণ হচ্ছে আমরা স্নান টান করেই চলে এসেছি। আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, তারপরে খোলার মধ্যে স্নান করা একটু আনকমফোর্টেবল লাগে না, তার জন্য। তো প্রচণ্ড মানুষ ছিল, অনেকজন স্নান টান করছে। তারপরে এখান দিয়ে পাশ দিয়ে আমরা সবই আস্তে আস্তে করে দেখে আমরা চলে এসেছিলাম বাড়িতে, কারণ আমাদের বিকালে 7টার সময় আবার ট্রেন ছিল। আমরা যেদিন রাতে ট্রেনে উঠেছি, পরের দিন সকালে 6টার সময় আমরা নেমে গেছিলাম। আর আবার সন্ধ্যা 7টার সময় আমাদের ট্রেন ছিল, কারণ দেখে তো আর কি করব, কিছু তো করার নেই। এখানে আসার পর হোটেল নিয়েছি, হোটেলে থেকে স্নান টান করে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর কি। তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো। আর এইখানটাতে পুরো পরিশ্রান্ত হয়ে গেছি আমি। তো চলো এই ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আরে আমার বউটা আছে না, এখন তাই যাইতো বলে টমটম যাইতে আছে না, তারপরে তাই যাইতো রাগ দেয় কিতা করতাম কত। এই রাম জন্মভূমি সব কিছু স্পেশাল। তো বল লাগে আমার বউটা এখানে বইছে, কাকনি বউটা।